আসসালামু আলাইকুম। আমার ফলোয়ার্স ভাই, আমার এক বোন কমেন্টের মধ্যে বলছেন যে হুজুর, আমি স্বপ্নের মাঝখানে আমি কাঁচা ডিম দেখতে পারছি, অথবা কাঁচা ডিম আমি ভাঙ্গা খাইছি, তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে? যার ধরেন ব্যাখ্যা, বিভিন্ন ধরনের ব্যাখ্যা, একটা বিষয় না যে আরম্ভ করলে, শুরু করলে বহুত লম্বা হয়ে যায়। যাই হোক, আমি ওই বোনের প্রশ্নর জবাবটা দিব। তার আগে আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ফেসবুক থেকে পেজের থেকে ফলো করেন নাই, তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। সুন্দর সুন্দর ভিডিও আপনারা আপনাদের জন্য আমরা মেহনত করে বানাই, জানি মানুষের জানি ফায়দা জানি হয়। তো দেখেন, আমরা মূল আলোচনায় আমরা চলে যাই। সর্বপ্রথম প্রশ্ন হয়েছে যে গর্ভবতী মহিলা কাঁচা ডিম খাইতে দেখলে তার ব্যাখ্যা, তার তাবির কি হতে পারে? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি দামাত বরকাত আলিয়া তিনি বলছেন যে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে দেখে কাঁচা ডিম খাইতেছে, তাহলে তার ব্যাখ্যা এরকম হবে যে তালি তার সন্তানের আচরণের খারাপ হতে পারে। আপনার যে সন্তান হবে, যে সন্তান পেটে আছে, সে সন্তান হওয়ার পরে তার এই আচরণটা অথবা তার চলাফেরা, কথাবার্তা সব দিকে তার খারাপ হতে পারে। 2 নম্বর হয়েছে যে কাঁচা ডিম ভাঙ্গা দেখে দেখতেছে, আমার সম্মুখে দিয়ে আমি স্বপ্নে দেখলাম কাঁচা ডিম ভাঙ্গা আছে, তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে? তার ব্যাখ্যা বড় বড় মুফাসসিরান যারা ইমাম সাহেব ছিলেন তারা বলছেন যে আপনার কাছের মানুষ আপনার ভালো চায় না। আপনার কাছের মানুষ বলতে আপনার স্বামী হতে পারে, অথবা আপনার হরিহসুর হতে পারে, অথবা আপনার এই বংশের মানুষ হতে পারে, অথবা আপনার পাড়াপড়শি আপনার হতে পারে। এরা কাছের মানুষ বলা হয়েছে, যেগুলো আপনার সঙ্গে সবসময় ওঠা বসা খাওয়া চলা, আপনাকে সবসময় আপনাকে ফলো করে, আপনিও তারা ভালো চেনেন, তাকে ভালোবাসেন। এরকম মানুষ আপনার এর ব্যাখ্যা হইতেছে যে আপনার ভালো চায় না, আর আপনাকে সবসময় দুশ্চিন্তার ভিতরে ফেলায় রাখে, আর সবসময় দুশ্চিন্তা ভালো বস্তুই এরকম কথা বলে যায়, আপনি চিন্তার মাঝখানে আপনি পড়ে যান। 3 নম্বর হয়েছে যে উট পাখির ডিম ভাঙছে। কোনো মানুষ যদি এরকম দেখেন যে আমি উট পাখির ডিম আমি ভাঙছি, তাহলে এর ব্যাখ্যা কী হতে পারে? তো এর ব্যাখ্যা এরকম বলছেন যে আপনার আশেপাশের মানুষের কাছ থেকে আপনি সবসময় কি নিজেরে নিজে বাছায় রাখা। কোনো মানুষ যদি উট পাখির ডিম রেজুল ভাঙছেন, তাহলে আপনি আপনার আশেপাশের মানুষের থেকে আপনি সবসময় সতর্কবাণী হয়ে থাকবেন, আপনার জন্য এটা সতর্কবাণী হতে পারে। যাই হোক, ইনশাল্লাহ আগন্ত ভিডিও পাওয়ার জন্য আমার